হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি চলে এসেছি তোমাদের জন্য একটা স্পেশাল ব্লগ নিয়ে। কেননা আজকে আমি চলে যাচ্ছি মা শ্যামসুন্দরীর মন্দিরে। কলকাতায় আসার পর আমার প্রথম ইচ্ছে ছিল যে মায়ের দর্শন করব। আর আমার ভাগ্যটা এতই ভালো যে আজকে কৌশিকী অমাবস্যার দিনে আমি মায়ের দর্শন করার সুযোগ পাচ্ছি। আর যেহেতু আজকে অমাবস্যা, মায়ের মন্দিরে প্রচণ্ড ভিড় হবে, তাই সকাল সকাল দেরি না করে ঘুম থেকে উঠেই আমি মায়ের দর্শনের উদ্দেশ্যে বেরিয়ে গেছি। আর যেহেতু আমি অঞ্জলি দেবো, তাই আমি কোনো খাওয়া দাওয়া করিনি, জাস্ট ঘুম থেকে উঠে স্নান করেই বেরিয়ে পড়েছি। আর তোমরা যারা যারা মায়ের দর্শন করতে চাও তোমরাও চলে আসতে পারো। তো ক্যাব থেকে নেমে আমরা মায়ের মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। আর প্রচণ্ড রোদ ছিল, যেহেতু কলকাতায় এখন প্রচণ্ড গরম। তো এখন আমরা ডালা কিনে নিচ্ছি, যেহেতু আমরা মন্দিরের কাছে চলে এসেছি। মন্দিরের বাইরেই তোমরা সবাই এরকম ডালা পেয়ে যাবে, ফুলের মালা, মোম, ধূপকাঠি এবং মায়ের প্রিয় খাবার কাঁঠালি কলা এবং আতপ চাল। এবং যেহেতু মাকে এখানে 5 বছরের বাচ্চা হিসেবে পুজো করা হয়, তাই তোমরা মাকে ফ্রুটি, চকলেট, চিপস এগুলো দিয়েও পুজো দিতে পারো। তো আমরা লাইনে ধরে অনেকটাই এগিয়ে গেছি। আর ভেবেছিলাম সকাল সকাল এসেছি, ভিড় কম হবে, কিন্তু আগে থেকে এখানে দর্শনার্থীরা ভিড় করে আছে মায়ের দর্শনের জন্য। যাই হোক, টানা 1 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর আমি সুযোগ পেয়েছি মায়ের দর্শন করার। আর পুজোর ডালার পাশাপাশি আমি মায়ের জন্য একটা শাড়ি নিয়ে এসেছিলাম আগরতলা থেকে, তো শাড়িটাও আমি দিয়ে দিয়েছি। আর এখানে যখন তোমার শাড়িটা মাকে পরানো হবে, তুমি যদি শাড়ি দাও তাহলে তোমার ডিটেলস এবং ফোন নাম্বার সব কিছু রাখা হয়, তোমাকে ফোন করে জানিয়ে দেওয়া হয়। তখন তুমি এসে তোমার শাড়ি পরে মাকে কীরকম লাগছে তুমি নিজের চোখে দেখে যেতে পারবে। ফাইনালি অনেক পরিশ্রমের পর মায়ের দর্শন করার সুযোগ পেলাম। তোমরা শুধু দেখবে যে মায়ের মুখটা কতটা সুন্দর, কতটা করুণাময়ী। মাকে দেখে যেন সব কষ্ট দূর হয়ে গেছে। মায়ের দিকে তাকালে যেন সত্যিই মনে হয় যে ছোট্ট একটি মেয়ে দাঁড়িয়ে আছে। আর আমি মন্দিরে ঢোকার পর আমার তো মনে হচ্ছিল যে সত্যিই মা এখানে উপস্থিত আছেন। পুজো হয়ে গেছে, এখন অঞ্জলি দেওয়ার পালা। তো অঞ্জলির জন্য আমিও দাঁড়িয়ে পড়েছি, আরও অনেক ভক্তরা দাঁড়িয়ে পড়েছে মায়ের পায়ে অঞ্জলি দেওয়ার জন্য। তো অঞ্জলি দিয়ে দিয়েছি আমি। আর অঞ্জলি দেওয়ার পর মায়ের সঙ্গে একটি ছবিও তুলে নিলাম। এবার মায়ের দর্শনের পর বাবার দর্শন না করলে মায়ের দর্শন অসম্পূর্ণ থাকে। তো বাবাকে দর্শন করতে চলে এলাম। আর যেহেতু সোমবার ছিল, এখানেও প্রচণ্ড ভিড় ছিল। যাই হোক, আমরাও এসে বাবার মাথায় জল ঢেলে বাবাকে পুজো দিয়ে দিলাম। আর বাইরেই ভাঁড়ে জল পাওয়া যায় কিনতে, তো আমরা জল কিনে নিয়ে এসে বাবাকে পুজো দিয়ে বাবার মাথায় বেলপাতা দিয়ে দিলাম এবং বাবার মাথায় জল ঢেলে বাবার প্রিয় ফুল আকন্দ ফুলের মালা একটা কিনে নিয়ে এসেছিলাম, তো ওইটাও পরিয়ে দিয়েছি বাবার গলায়। এখানে মাসিও বাবার মাথায় ফুল দিয়ে সুন্দর করে বাবাকে জলাভিষেক করে দিল এবং দিদনও এখানে জলাভিষেক করার পর প্রণাম করে নিচ্ছে বাবাকে। আর সারাদিনের অনেকটা খাটাখাটির পর মা বাবা দুজনেরই খুব ভালো করে দর্শন হয়ে গেল আমাদের। এবার দর্শন করার পর আমরা বাইরে বেরিয়ে গেছি এবং বেরিয়ে খুব খিদে পেয়েছিল, যেহেতু আমরা সকাল থেকে কেউ কিচ্ছু খাইনি, অনেক সকালে বেরিয়েছিলাম। তো মন্দিরের বাইরে বেরিয়ে দেখছি একটা চায়ের দোকান ছিল, তো সবাই ভাবলাম যে একটু চা বিস্কুট এসব আমরা খেয়ে নিই। তো আমিও এখানে চা বিস্কুট নিয়ে নিয়েছি এবং খেয়ে নিয়েছি। খাওয়ার পর এবার আমরা চলে যাব লেক টাউন মা মনসার মন্দিরে মায়ের দর্শন করতে। তো এখান থেকে আমরা এখন আবার ট্যাক্সি নিয়ে নিয়েছি এবং ট্যাক্সি করে আমরা চলে যাচ্ছি লেক টাউন মা মনসার মন্দিরে। কলকাতায় আসার পর আমার খুব ইচ্ছে ছিল মা মনসার দর্শন করার। তো যেহেতু হাতে সময় ছিল, তাই চলে এসেছি মায়ের মন্দিরে মাকে দর্শন করতে। আর মন্দিরে এসে খুব ভালো লাগছিল, কারণ কি কোনো ভিড় ছিল না, একদম ফাঁকা মন্দির ছিল। তো মায়ের দর্শনটা খুব ভালোভাবেই করতে পেরেছি। মন্দিরের প্রবেশের পর মায়ের মুগ্ধ করা রূপটি দেখে যেন আমার আরও ভালো লাগলো। সত্যি মাকে কতটা সুন্দর লাগছে, যেন চোখ ফেরানো যাচ্ছে না মায়ের দিক থেকে। আর এতটা ভালো লাগছিল মাকে যে বারবার দেখতে ইচ্ছে করছিল। আর সবাই এখানে আমরা মায়ের দর্শনের জন্য এসেছিলাম, সকালে পুজো হচ্ছিল, তাই খুব ভালো লাগছিল আমাদের এসে মায়ের কাছে। আর আমার তো অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি মায়ের দর্শন করব। তো ফাইনালি আমি দর্শন করতে পেরে নিজেকে অনেকটা সৌভাগ্যবান বলে মনে করছি। আর আমারও খুব আনন্দ হচ্ছিল যে ফাইনালি আমি মায়ের দর্শন করতে পেরেছি। আর যেহেতু আমি মাকে খুব বিশ্বাস করি এবং মানি, আমার জন্য এটা একটা অনেক বড় পাওনা ছিল। আর এখানে সুমন্দিও বললো যে তুই ভিডিও করিস, আমাকে একটা ভিডিও করে দে। তাই সুমন্দিকে একটা ভিডিও করে দিচ্ছি আমরা। এবার এখানে মায়ের কোনো ডালা পাওয়া যায় না পুজোর, তো এখানে যারা ভক্তরা আসে মায়ের কাছে, তো তারা শুধুমাত্র দুধ কলাই মাকে নিবেদন করতে পারে। তো দোকান থেকে আমি দুধ কলা কিনে নিয়ে এসে মায়ের কাছে দিয়ে দিলাম ভোগ হিসেবে। আর এখানে দিদনও মাকে প্রণাম করে নিল। যাই হোক, সারাদিন ঘুরে মায়ের দর্শন করে খুব ভালো লাগলো, কিন্তু এবার বাড়ি যাওয়ার পালা। তো আমরা অটো করে নিয়েছি এবং ফিরে যাচ্ছি দাদুর বাড়িতে। আর আজকের ব্লগটা তোমাদের কাছে কীরকম লেগেছে নিশ্চয়ই জানাবে কমেন্ট করে। বাই বাই।